এইটা বললাম অ্যাসিড পার্ট, এটা অ্যালকোহলের পার্ট, আর নামটা হচ্ছে ইথাইল মিথানোয়েট বা ইথাইল ফরমেট। অ্যালকোহলের নামটা আগে হলো, অ্যাসিডের নামটা শেষে হলো, ফর্মিক অ্যাসিড থেকে এসছে এটা, তাহলে ফরমেট হবে, লাস্টে এর যোগ হবে কারণ এটা এস্টার। এখানে আমরা গ্রিগনাট রিয়েজেন্ট দেব। গ্রিগনাট রিয়েজেন্টকে প্রোটেক্ট করা এবং স্টেবিলাইজ করার জন্য ইথারকে সলভেন্ট হিসেবে ইউজ করতে হয়। তাহলে এখানে যে কার্ব অ্যানায়নটা আছে সেই কার্ব অ্যানায়নটা কি করবে, এই কার্বনে অ্যাটাক করবে, এখানে ডেল প্লাস, এটা নিউক্লিওফিলিক অ্যাটাক করার সাইট অর্থাৎ ইলেকট্রোফিলিক সাইট, পাই বন্ড যাবে, পাই বন্ড ব্যাক করবে, তখন এটা বেরিয়ে যাবে। আমি আলাদা করে মেকানিজম দেখালাম না, এখানেই করিয়ে দিলাম। তাহলে CH3- এখানে অ্যাটাক করলো, পাই বন্ড খুললো, পাই বন্ড ফেরত এলো, ও C2H5 বেরিয়ে গেল, তাহলে এখানে কি হয়ে গেল, এটা হয়ে গেল CH3। আর কি বেরিয়ে গেল, C2H5O-, যেটা এখন হবে Mg ও C2H5 উইদিন ব্র্যাকেট লিখতে হবে, আর তার বাইরে Br। আমি পেয়ে গেলাম কি, অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড পেয়ে গেলাম। তাহলে যদি অ্যালডিহাইড আদার দেন ফর্মালডিহাইড বানাতে হয়, তাহলে এটা কিন্তু একটা ভালো প্রসিডিওর। অ্যালডিহাইড আদার দেন ফর্মালডিহাইড মানে হচ্ছে একটা H থাকবে আর একটা H থাকবে না। গ্রিগনাট রিয়েজেন্টকে আমি যেমন চয়েস করব এইটা ঠিক তেমনই হবে। আর এই HCO অংশটা কোথা থেকে আসবে, ইথাইল ফরমেট থেকে আসবে। এখানে আমরা যে কোনো একটা এস্টার নিলাম। এর নাম কি, এইটা অ্যাসিড পার্ট, এটা অ্যালকোহল পার্ট। এরকম নয় যে বাঁ দিকে অ্যাসিড থাকে ডান দিকে অ্যালকোহল থাকে, কারণ কোথাও ঘুরিয়ে দিতেই পারে। C⋅O, তার সঙ্গে যে কার্বন আছে এইটা হচ্ছে অ্যাসিড পার্ট, আর ও এর সাথে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যালকোহল পার্ট। নামটা কার প্রথমে বলতে হবে, অ্যালকোহলের নামটা প্রথমে বলতে হবে। একটা কার্বন আছে তাহলে এটা মিথাইল, আর এখানে দুটো কার্বন আছে তাহলে ইথানোয়িক অ্যাসিড, তাহলে নাম হচ্ছে মিথাইল ইথানোয়েট বা মিথাইল অ্যাসিটেট, মিথাইল ইথানোয়েট বা মিথাইল অ্যাসিটেট। এবার এখানে যদি গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে দিই তাহলে কিন্তু আর অ্যালডিহাইড উৎপন্ন হবে না, কারণ CH3 C⋅O এখানে একটাতে CH3 লেগে আছে। যদি গ্রিগনাট রিয়েজেন্ট দিই সেখানে একটা কার্বন আসবে, সেই কার্ব অ্যানায়ন এখানে অ্যাটাক করবে, পাই বন্ড খুলবে, পাই বন্ড ফেরত আসবে, এ বেরিয়ে যাবে, তাহলে CH3CO আরও একটা কার্বন হয়ে যাবে, অর্থাৎ সেটা কিটোন উৎপন্ন হবে। তাহলে অ্যালডিহাইড তৈরি করার উপায় হচ্ছে যে এখানে ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া, DIBALH, DIBALH, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া। এটা H- এর সোর্স। রিয়েজেন্টটা স্ট্রং কিন্তু সাপ্লাইটা কম, এটাই হচ্ছে পার্থক্য DIBALH এর সাথে LiAlH4 এর। LiAlH4টা হচ্ছে stronger reducing agent than this one. Mode of reduction is equivalent. এও H- দিয়ে রিডিউস করে, এও H- দিয়ে বিজারিত করে, কিন্তু এখানে সাপ্লাইটা কম, এখানে সাপ্লাইটা বেশি। রিডিউসিং এজেন্টটা এখানে বাল্কি, চেহারাটা ভালো, ফলে রিডাকশনটা সেরকম এফিসিয়েন্টলি হয় না, এখানে এফিসিয়েন্টলি রিডাকশনটা হয়। তাই পার্শিয়াল রিডাকশন যেখানে প্রয়োজন কিন্তু স্ট্রং, সেখানে আমরা এই রিয়েজেন্টটাকে ব্যবহার করব। আর যেখানে স্ট্রং রিডিউসিং এজেন্ট দরকার এবং একদম এক্সটেন্সিভ রিডাকশন দরকার, সেখানে আমরা এই রিয়েজেন্টটাকে ব্যবহার করব।
তাহলে এখানে এইচ মাইনাস কি করবে, এইচ মাইনাস এখানে অ্যাটাক করলো, পাই বন্ড খুললো, ফেরত এলো, এ বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল CH3CHO। দুটোতেই আমরা কিন্তু ইথানল বানালাম, কিন্তু মজার বিষয় এখানে HCO এটা সাবস্ট্রেটের মধ্যেই ছিল। অ্যালডিহাইডের একটা অংশ হচ্ছে অ্যালকাইল আর একটা অংশ হচ্ছে হাইড্রোজেন। তার অ্যালকাইল পার্টটা এখানে আমি রিয়েজেন্ট থেকে এনেছি, আর হাইড্রোজেন অংশটা কোথা থেকে এসছে, সাবস্ট্রেট থেকে এসছে, রিয়াক্ট্যান্ট থেকে এসছে। এখানে উল্টোটা করেছি, এখানে CH3টা আমি রিয়াক্ট্যান্ট থেকে এনেছি আর হাইড্রোজেনটা আনলাম রিয়েজেন্ট থেকে। দুভাবে করা যেতে পারে। গিগনার রিয়েজেন্ট দিই, CH3MgBr, ইথারটা সলভেন্ট হিসেবে দিতে হবে, যেটা এটাকে প্রোটেক্ট করবে ফ্রম ময়েশ্চার আর এটাকে স্টেবিলিটিও দেবে। সেই CH3 মাইনাস এখন এখানে অ্যাটাক করবে, পাই বন্ড খুলবে, পাই বন্ড ফেরত আসবে, এ বেরিয়ে যাবে, তাহলে সেখানে তৈরি হবে কিন্তু CH3CO CH3 কিটোন উৎপন্ন হলো। এখানে আমি এইটাকে যদি আগে থেকে টিউন করি আর গিগনার রিয়েজেন্টটাকে যদি আমি টিউন করি, তাহলে বিভিন্ন ধরনের কিটোন বানাতে পারবো। সেক্ষেত্রে CH3টাকে পাল্টে যদি আমি ইথাইল করি, তাহলে এখানে ইথাইল আসবে, প্রোপাইল করলে প্রোপাইল আসবে, ফিনাইল করলে ফিনাইল আসবে। আর যদি এই স্টার্টিং এই CH3টাকে টিউন করি, তাহলে সেখানে আমার সেরকমই আসবে। তাহলে বিভিন্ন ধরনের কিটোন এই পদ্ধতিতে কিন্তু বানানো যায় স্টার্টিং ফ্রম এস্টার। আবার যদি এই CH3টাকে আমি বিভিন্নভাবে টিউন করি, দিয়ে তারপর আমি এই ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা দিই, DBAL-H, সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের অ্যালডিহাইড কিন্তু পাবো। আবার এখানেও তাই, এখানে যদি গিগনার রিয়েজেন্টটাকে আমি বিভিন্নভাবে টিউন করি, এখান থেকে এইচটা অবশ্যই আসবে, তাহলে একটা অ্যালডিহাইড হবে, বিভিন্ন ধরনের আমি অ্যালডিহাইড তৈরি করতে পারবো। তাহলে বিভিন্ন ধরনের অ্যালডিহাইড, বিভিন্ন ধরনের কিটোন আমরা সিনথেসিস করতে পারছি ফ্রম এস্টার থেকে। এবং সেখানে আমরা দেখছি যে এক জায়গায় ব্যবহার করলাম গিগনার রিয়েজেন্ট, আরেক জায়গায় ব্যবহার করছি DBAL-H। এই DBAL-Hটা যে বলছি কম সাপ্লাই কিন্তু স্ট্রং, সেটার একটা অ্যাপ্লিকেশন আছে। যদি এরকম কনভার্সন দেয় যে CH3COOH কে CH3CHO করো, তখন এখানে সমস্যা হচ্ছে যে আমি যদি CH3COOH এ NaBH4 দিই, যেটা হচ্ছে উইক রিডিউসিং এজেন্ট, তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে না। অ্যাসিডকে রিডিউস করার ক্ষমতা NaBH4 এর নেই। এবার যদি স্ট্রং রিডিউসিং এজেন্ট দিই, LiAlH4, এটা L, তাহলে একদম রিডাকশনের শেষ ধাপ অবধিও চলে যাবে। প্রথমে রিডিউস হয়ে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডটা আবার রিডিউস হয়ে অ্যালকোহল হয়ে যাবে, ও অ্যালডিহাইডে দাঁড়াবে না। উইক রিডিউসিং এজেন্ট দিলে অ্যাসিডকে রিডিউস করতে পারছে না, আর স্ট্রং রিডিউসিং এজেন্ট দিলে ও অ্যালডিহাইডে দাঁড়াচ্ছে না, প্রথমে রিডিউস হয়ে অ্যালডিহাইড হচ্ছে, তারপর ফার্দার রিডাকশন হয়ে যাচ্ছে, কারণ অ্যালডিহাইড মোর রিঅ্যাক্টিভ, তাহলে আরো ভালো বিক্রিয়া হবে, এখানে চলে আসছে। এক্ষেত্রে এই জিনিসটা খুব হেল্পফুল। এটা যদি দেওয়া হয়, তাহলে যেহেতু এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, তাই এটা অ্যাসিডকে কিন্তু রিডিউস করতে পারবে। স্ট্রং রিডিউসিং এজেন্ট বলে অ্যাসিডকে রিডিউস করতে পারবে, কিন্তু H- এর সাপ্লাই এখানে খুব বেশি নয়, প্লাস রিয়েজেন্টটা এখানে বাল্কি, তাই রিডাকশনটা কিন্তু এক্সটেন্সিভ হবে না। ফলে এক্ষেত্রে এক ধাপ বিজারণ হয়েই ও দাঁড়িয়ে যাবে। তাহলে অ্যাসিড কি হলো, অ্যালডিহাইডে এসে দাঁড়িয়ে গেল, তার রিয়েজেন্ট কি, DBAL-H। এর স্ট্রাকচারটা যদি আমি জানতে চাই, ফর্মুলাটাকে রিড করলেই হবে, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে CH3 হোল টুয়াইস
CH, CH2, এটা হোল টুয়াইস হবে, অর্থাৎ CH3 বন্ড CH, সেখান থেকে একটা CH3 ঝুলছে, তারপর CH2, এই CH2 তার সঙ্গে বন্ড ফ্রি, এরকম দুখানা, তারপর অ্যালুমিনিয়াম। এবার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, দুটো হয়ে গেছে, আর একটা আছে H, তাহলে এর জন্য এখানে প্লাস, তাহলে এর জন্য -1, এইটাই রিডাকশন করবে। ডিভেল এইচের এটা হচ্ছে গুণ। আর বিকল্প হচ্ছে যে এটাকে যদি আমি ডিভেল এইচ ছাড়া যদি রিডিউস করতে চাই এখান থেকে অ্যালডিহাইডে, যাতে ও একদম অ্যালকোহল না হয়ে যায়, অর্থাৎ অ্যাসিড থেকে ডাইরেক্ট অ্যালকোহল না হয়ে ও মাঝে দাঁড়াবে, মাঝে অ্যালডিহাইডে ও স্টপেজ দেবে, দাঁড়াবে, তাহলে আরেকটা রিয়েজেন্ট হচ্ছে, আরেকটা পদ্ধতি হচ্ছে যে CH3 COOH, তাকে প্রথমে SOCl2 দেওয়া বা PCl5 দেওয়া, তাতে উৎপন্ন হবে CH3COCl। এবার এখানে রোজেনমান রিডাকশন করে দেওয়া, প্যালাডিয়াম H2, শুধু প্যালাডিয়াম H2 দিলে এটা অ্যালডিহাইড হবে না, আরও রিডিউস করে দেবে, কারণ এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, একে অ্যালকোহলে কনভার্ট করে দেবে। তাই ক্যাটালাইটিক পয়জন দিতে হয় BSO4, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আর বয়লিং জাইলিংটা হচ্ছে সলভেন্ট। এতে কি হবে? CH3CHO হবে। তাহলে অ্যাসিডকে অ্যালডিহাইড করার দুটো পদ্ধতি আমরা শিখলাম, একটা হচ্ছে যে অ্যাসাইল ক্লোরাইড করে নিয়ে রোজেনমান রিডাকশন, বা ডাইরেক্ট ডিভেল এইচ দেওয়া, তাতে ইথানল উৎপন্ন হয়ে যাবে। ওয়াকার প্রসেস কি রকম? ইথিন নিলাম, সঙ্গে দিলাম PdCl2, তার সঙ্গে জল, এরা হচ্ছে সব কিন্তু রিয়েজেন্ট, বিক্রিয়া করবে এরা। তার সঙ্গে দিতে হবে CuCl2Ar। PD এখানে PD2+ হয়ে আছে, সে হয়ে যাবে PD, মানে সে নিজে হলো রিডিউস, তাকে একে কি করবে? একে করবে অক্সিডাইজড, একে জারিত করে দেবে। এটা হলো CH3CHO। PdCl2 PD2+ থেকে PD হবে, এটা কি হলো? CH3CHO হলো, প্লাস হলো 2HCl, দুটো H, দুটো Cl, 2HCl, এই অক্সিজেনটা এখানে ঢুকলে আর এই Hটা যদি এখানে চলে আসে, তাহলে CH3CHO আর PDটা আছে ব্যালেন্সড। এইটা হচ্ছে ওয়াকার প্রসেস, এবং এখানে ইথিনকে ডাইরেক্ট আমি কি করতে পারছি? ইথানল করতে পারছি। যদি ইথানল থেকে ইথানল দেয়, তাহলে আমাকে PCC দিয়ে করতে হবে, কারণ অক্সিডাইজিং এজেন্ট দরকার, কিন্তু যেন এক্সটেন্সিভ অক্সিডেশন না হয়ে যায়, সেক্ষেত্রে এটা অ্যাসিড হয়ে যাবে। অথবা উপায় হচ্ছে যে এটাকে কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া, তাতে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন হবে, দিয়ে ইথিন হবে, তারপর ওয়াকার প্রসেস চালিয়ে দেওয়া, তাতে CH3CHO উৎপন্ন হবে। আরেকটা প্রসিডিওর হচ্ছে ওজোনোলিসিস অফ অ্যালকিনস। এরকম যদি নিই, তাহলে এটা হবে অ্যালকিন ওজোনাইড,
এটা হবে অ্যালকিন ওজোনাইড। এবার এখানে হয় জিঙ্ক জল অথবা ডিএমএস। ডিএমএস দিলে ডিএমএসও হয়ে বেরিয়ে যাবে, এটাকে বের করে নেবে। জিঙ্ক জল দিলেও তাই, জল প্রথমে এখানে ওটাকে বের করবে, তারপর জিঙ্ক H2O2 থেকে ওটা বের করে নিয়ে জেটানো হয়ে যাবে। কি হয়, এইটা তো জল বের করলো অথবা ডিএমএস বের করলো, আর এইটা স্প্লিট হয়ে গেল, যেখানে পাই বন্ড হবে এখানে পাই বন্ড হবে। তাহলে পেলাম 2 RC ডবল বন্ড ও R প্রাইম। আমি এই কারণেই একই দিকে দুটো আর না লিখে আর 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 প্রাইম লিখেছি, আর 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 প্রাইম লিখেছি, যাতে দুটো অংশ একই রকম তৈরি হয়। এবার এই আর 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 প্রাইমকে টিউন করে আমি যে কোনো অ্যালডিহাইড বানাতে পারি, ইনক্লুডিং ফর্মালডিহাইড, আবার যে কোনো কিটোন বানাতে পারি। অর্থাৎ আর যদি হয় এইচ, আর প্রাইম যদি হয় এইচ, তাহলে এই মলিকিউলটা হবে CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ ইথিন। আর যদি এইচ হয়, আর প্রাইম যদি এইচ হয়, তাহলে সবগুলোই এইচ, তাহলে এটা ইথিন CH2 ডবল বন্ড CH2। তাহলে ইথিনকে যদি আমরা ওজোনোলিসিস করি তাহলে কি পাবো? ফর্মালডিহাইড পাবো, 2 মোলস অফ ফর্মালডিহাইড আমরা পাবো। যদি আরটা নিই এইচ আর এটা নিই CH3, তাহলে আমরা পাবো CH3CHO, অ্যাসিটালডিহাইড পাবো। যদি এটা নিই CH3, এটাও নিই CH3, তাহলে পাবো CH3CO CH3, অ্যাসিটোন পাবো। যদি এটা CH3 নিই, এটা C2H5 নিই, তাহলে আমরা পাবো CH3CO C2H5, বিউটানন পাবো। তাহলে এনি অ্যালডিহাইড অর কিটোন আমরা সিনথেসিস করতে পারবো ওজোনোলিসিসের মাধ্যমে।